ফেসবুকে গুড নিউজ, অর্থাৎ আপনারা যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে ওয়েটিং লিস্টে ছিলেন আপনাদের জন্যই কিন্তু এই গুড নিউজটি। এখানে দেখুন যে সাবমিট ইন্টারেস্ট নতুন একটা আপডেট কিন্তু চলে আসছে। আমি আপনাদেরকে ভালো করে দেখাই। এখানে যে আমার কন্টেন্ট মনিটাইজেশন আছে, যারা অর্থাৎ কন্টেন্ট মনিটাইজ যারা পান নাই, ঠিক আছে, এখানে আমি একটা ক্লিক করি। তো দেখুন আগে কিন্তু এরকম কোনো অপশন ছিল না, ঠিক আছে, অর্থাৎ এখানে একটা নোটিফিকেশন দেখাইতো, আর এখানে আরও নিচে কিন্তু আরও অনেক কিছু ছিল, ঠিক আছে, এগুলো ঠিকঠাকই আছে। কিন্তু এখানে দেখুন এই যে সাবমিট ইন্টারেস্ট নতুন একটা আপডেট কিন্তু চলে আসছে। এখন এই যে ইন্টারেস্টটা আছে এটা আপনি কিভাবে সাবমিট করলে ফেসবুক আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা দিতে বাধ্য, সেটাই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো প্রথমে আপনারা ক্লিয়ার করবেন যে এই যে সাবমিট ইন্টারেস্ট এই আপডেটটা কার কার আসছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যাদের আসে নাই তারাও কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই ফেসবুক পেজটি এখনও ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন, কারণ এখানে ফেসবুক সম্পর্কে নিত্য নতুন আপডেটগুলো আপলোড করা হয়। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে যে সাবমিট ইন্টারেস্ট আছে এখানে একটা ক্লিক করে দেবো আমি। তারপর এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে আমাদেরকে ফেসবুক কয়েকটা প্রশ্ন করতেছে, ঠিক আছে। যেমন ধরেন আপনি কী নিয়ে ভিডিও আপলোড করেন, ঠিক আছে, কোন ধরনের ভিডিও আপলোড করেন। এখানে যদি আমি এর বাটনটা ক্লিক করি তো দেখুন এখানে কিন্তু বিজনেস, কমেডিয়ান, ডিজিটাল ক্রিয়েটর, অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন ওইটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এখানে ট্যাগ আছে, আপনার যেটা পছন্দ হয় বা আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন। তো এখান থেকে আমি পাবলিক ফিগার দিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু আমি বিখ্যাত ব্যক্তি সিলেক্ট করে থাকার সময় এখান থেকে আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, যেরকম ভিডিও আপনি আপলোড করেন। তো এখানে পাবলিক ফিগার সিলেক্ট করলাম, তারপর আমি ডানে ক্লিক করে দেবো। তারপর এখানে 2 নম্বর দেখুন আরেকটা অপশন আসছে, ঠিক আছে, অর্থাৎ আপনি কী ভিডিও আপলোড করেন, হ্যাঁ, যেমন ধরেন রিলস, ফটো নাকি টেক্সট। এখানে আমি এর বাটন ক্লিক করে দেবো। তো এখানে দেখুন যে অপশন কিন্তু 4টা আসছে, রিলস, ফটো, টেক্সট, পোস্ট এবং স্টোরি, ঠিক আছে। আমি যেহেতু সবগুলো আপলোড করি এই জন্য আমি সবগুলো সিলেক্ট করে দেবো। আপনি যদি শুধু রিলস আপলোড করেন তাহলে আপনি রিলস সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এগুলো কিন্তু ভুল করা যাবে না, এগুলো ভুল করলে হয়তো আপনার এখানে কন্টেন্ট মনিটাইজটা নাও আসতে পারে, এই জন্য সুন্দর করে বুঝে বুঝে দিবেন, ঠিক আছে। এগুলো এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করে দিলাম। তারপর এখানে যে 3 নম্বরে যেটা আছে এই যে ফর্মটা আছে এটা ভালো করে সাবমিট করতে হবে। এখন কী লিখে সাবমিট করবেন, ঠিক আছে, এটা আমি অলরেডি লিখেছি, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ফেসবুকে। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, এখান থেকে আপনি কপি করে দিতে পারেন, ঠিক আছে। আমার এখানে কপি করা আছে, আমি এখান থেকে এখানে কী লিখতে হবে এটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা সেম টু সেমভাবে কিন্তু দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে একটু নিচে দিকে যাব। তো এখানে হচ্ছে যে আপনি যে ফেসবুকে কাজ করেন এরকমভাবে আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা, যেমন টিকটক বা ইউটিউব আছে কিনা, এখানে একটু ভালো করে করুন। এই যে জায়গায় যদি এরকম থাকে, যেহেতু আমার ইউটিউব আছে আমি এটা সিলেক্ট করে দেবো। যদি আপনার টিকটকে থাকে তাও আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আমি এটা বাসিয়ে দেবো। তারপর বাসানোর পরে আবার নিচে দিকে অনেকগুলো অপশন আসবে। তো যেহেতু এখানে বাসিয়ে দিচ্ছি, এরপর দেখুন যে আরেকটা এর বাটন আসছে, অর্থাৎ আপনি কী আছে আপনার অন্য ওয়েবসাইট কী আছে, এখানে আমি এর বাটন একটা ক্লিক করব। তারপর দেখুন যে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আদার অন্য কিছু থাকলে দিতে পারেন, ঠিক আছে। যেহেতু আমি ইউটিউব দিব, আপনি আমার ইউটিউব চ্যানেল আছে এই জন্য আমি এখান থেকে ইউটিউব সিলেক্ট করলাম। তারপর এখানে যে একটা অপশন আছে এখানে আপনার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবেন, ঠিক আছে। যদি টিকটক হয় তাহলে টিকটকের লিঙ্কটা দিয়ে দেবেন, উপরে টিকটক সিলেক্ট করে আপনি এখানে লিঙ্কটা দিয়ে দেবেন। আমি লিঙ্কটা কপি করে রাখছিলাম, আমার ইউটিউবের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন টিক মার্কটা কিন্তু চলে আসছে, তার মানে আমার এগুলো ঠিক আছে। দেখুন টিক মার্কটা চলে আসছে, তার মানে এটা ঠিক আছে আমার। তারপর এখানে দেখুন একটা নিচে অপশন আসছে, ওই যে নাম্বার অফ ফলোয়ার্স, অর্থাৎ আমি যেটা দিলাম এখানে যে টিকটক দেই বা ইউটিউব দিয়ে যেটা দিলাম ওটার ফলোয়ার সংখ্যা কত। যদি টিকটক দেন তাহলে টিকটকের ফলোয়ার দেবেন এখানে, আর যদি আপনি ইউটিউব দেন তাহলে ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা কত, ঠিক আছে। আমার সাবস্ক্রাইব হচ্ছে 3240, ঠিক আছে, আমি 3240 এটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন এই যে সাবমিট আছে এখানে আমি এটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো দেখুন আমার ইন্টারেস্টটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ ইন্টারেস্ট সাবমিটেড এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এভাবে যদি আপনি সবগুলো ঠিকঠাক করে আপনি এটা সাবমিটটা করেন তাহলে আশা করা যায় যে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজটা দিতে পারে। তবে হ্যাঁ, যদি মনে করেন আপনি সাবমিট করলেন কিন্তু আপনি ভিডিও আপলোড করলেন না, স্টোরি দিলেন না বা ফটো আপলোড করলেন না, তাহলে কিন্তু দিবেন। আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে, করার পাশাপাশি আপনাকে সাবমিটটা করতে হবে। তাহলে আশা করা যায় যেহেতু এই সাবমিটটা করা হয়েছে ফেসবুকটা দেখবে, দেখে যাচাই করবে। যাচাই করে যদি দেখে যে আপনি এখানে অরিজিনাল কন্টেন্ট দেওয়া নাই, আপনি অন্যের কন্টেন্ট আপলোড করতেছেন, তাহলে নাও দিতে পারে। এই জন্য আপনারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, নিয়মিত পোস্ট করবেন, যেমন ফটো, টেক্সট, স্টোরি সবগুলো পোস্ট করবেন। তাহলে আশা করা যায় আপনারা কন্টেন্ট মনিটাইজটা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ।